তাহলে মাইয়াটারে চিরকালের মতো সারাই দি। না না, ওসব খুন খারাপের মধ্যে আমি নেই। আহা হা হা হা, মাইয়াটার আপন বলতে তো কেউ নাই। তা হোক, মেয়েটার লাশই কোনদিন শ্মশান থেকে উঠে এসে বলবে আমরা তাকে খুন করেছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা শুনে রাখো, আমি তোমাদের ছেড়ে যাইনি মা, তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ। এত বড় সাহস, আমার মুখের উপর আমাকে অপমান করে গেল। ও ও আমার ছেলে নয়, আমার শত্রু। উত্তেজিত হবেন না স্যার, উত্তেজিত হবেন না। এই সামান্য ব্যাপার লইয়া খামখা উত্তেজিত হইতেছেন স্যার। হ্যাঁ, বয়সকালে পোলা পান্ডা ওই রকম একটু একটু প্রেম টেরেম কইরাই থাকে। তোমায় বলছি কি সুরেশ, অরিন্দম নাকি বিয়েও করে ফেলেছে। ওই একই কথা হইল স্যার। কি বলছো তুমি? এত কেলেঙ্কারি হচ্ছে, নিশার বাবার কাছে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবো? কোটিপতি অনিমেষ চক্রবর্তীর একমাত্র পোলা পান, একটু একটু ওইরকম কেলেঙ্কারি করলে কিছু যায় আসে না স্যার, কিচ্ছু না, কিচ্ছু না। কি বলতে চাও তুমি? না কিছু না স্যার, আমি কই কি, আপনি যদি কন তাহলে রাবার দিয়া ঘুষা ঘুষা কেলেঙ্কারি সকল দাগ একেবারে তুইলা ফেলতে পারি। পারবে? পারবে তুমি সুরেশ? কেন পারুন না স্যার, আপনি কইলে সকল কাম করতে পারুন। কেমন আমার পানে একটুখানি ন্যাক নজর রাখবেন স্যার। সে দেখা যাবে, তুমি আগে তোমার কেরামতিটা তো দেখাও। আপনি কিছু চিন্তা করবেন না স্যার, যা করণের তাই শর্মাই করব। আসি স্যার। দিদি, আমার ওদিকের কাজ সব শেষ। আচ্ছা, কালকে সকালে একটু তাড়াতাড়ি এসো। একটা কথা বলবো দিদি। বলো। এত বড় ঘরে বিয়ে হলো, শ্বশুর বাড়ি গেলেন না আজও? তাতে তোমার এত দুর্ভাবনা কেন? না মানে এমনি বলছিলাম, আমি তাহলে যাই দিদি। একটা কথা বলবো দিদি। বলো। এত বড় ঘরে বিয়ে হলো, শ্বশুর বাড়ি গেলেন না আজও? কি খবর রুনার মা? অত উঠুকুটি করলে চলে, কাজ ধীরে ধীরে করতে হয়। দিন খরচ দিন। যান, এখন যান, পরে আসবেন। মানে খবরটা দিও। সময় মতো ঠিক খবর পেয়ে যাবেন। আচ্ছা স্যার। বলো, তোমার কি খবর সুরেশ? স্যার, অরিন্দম বাবু যারে বিয়া করছেন, আর বাবা মাস দেড়েক আগে মারা গেছেন, এই খবর তো আমি আপনার আগেই কইছি। মেয়েটির জ্ঞাতি গোষ্ঠী কেউ নাই, যেইখানে থাকে এটা একটা ভাড়াটে বাড়ি। সব খবর লইছি। হ্যাঁ, এইবার একটা ব্যবস্থা করতে হইব। স্যার, যদি কন তাহলে মাইয়াটারে চিরকালের মতো সারাই দি। না না, ওসব খুন খারাপের মধ্যে আমি নেই। আহা হা হা হা, মাইয়াটার আপন বলতে তো কেউ নাই। তা হোক, মেয়েটার লাশই কোনদিন শ্মশান থেকে উঠে এসে বলবে আমরা তাকে খুন করেছি। তুমি অন্য রাস্তা দেখো। তাইলে স্যার একটু ধৈর্য ধরেন, এমন কৌশল করতে হইব যাতে সাপও মরব অথচ লাঠিও ভাঙবো না। আমার অরিন্দম এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। তোমার সঙ্গে তো ভাবছিল, তোমাকে বিয়ে করলে আমি খুব খুশি হতাম। সত্যি কথা বলতে কি মা, তোমাকে ছেলের বউ করবো বলে আমি অনেক আগেই ভেবেছিলাম। একটা কথা বলবো মাসিমা? বলো। অরিন্দমের উপর রাগ করে বসে থাকলে আপনারা ভুল করবেন। ছেলের বউকে ঘরে নিয়ে আসুন, আর দেরি না করে। এমন কথা তুমি বলতে পারলে যাবা? অসম্ভব। ওই মেয়েটার কোনো ছায়াই আমি এই বাড়িতে পড়তে দেব না। মা, মা। জবা, ওকে বলে দে আমি ওর মা নই। ও যেন আমাকে মা বলে না ডাকে। যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, সে মরে গেছে। অরিন্দম, আমি যদি তোমার ও বাড়িতে যাই, তোমার কি কোনো আপত্তি আছে? না না, আপত্তির কি আছে? তুমি আজই চলো না আমার সঙ্গে। না না, আজ নয়, অন্য একদিন যাব। ঠিক আছে, তাই চলি। মা, মা, মা দরজা খোলো। মা দরজা খোলো। মা, মা দরজা খোলো। মা, আমার একটা কথা শোনো। মা, ঠিক আছে,
আমি চলে যাচ্ছি, তবে একটা কথা শুনে রাখো, আমি তোমাদের ছেড়ে যাইনি মা। তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ, তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ, তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ মা। আরে আরে আসেন আসেন অরিন্দম বাবু। আহারে, শরীরটা একদম ভাঙা পড়ছে। কি চাই বলো, কি চাই? মুখ ফুটে বলতে লজ্জা হচ্ছে। ওস্তাদ তো মরে বেঁচেছে, মেয়ের জন্য তো একটি কানাকড়ি রেখে জানি, তবে বুদ্ধি করে মরবার আগে ঘন্টাটি তোমার গলায় ঝুলিয়ে দিয়ে গেছে। এতে টান পড়লে যে তুমি আসবে আমি জানতাম। এই নাও, তোমাকে সাহায্য করা হচ্ছে একটি শর্তে। ওই মেয়েকে ত্যাগ করে ঘরে ফিরে আসতে হবে, আর যেদিন তা আসবে সেদিন আমার এই সমস্ত সম্পত্তি তোমার হাতে তুলে দেব। বাবা, টাকা দিয়ে হাটে বাজারে সবকিছু কেনা যায়, কিন্তু মন কেনা যায় না, মনুষ্যত্ব কেনা যায় না। তাই তোমার টাকা নিয়ে আমি কোনোদিনও অমানুষ হতে পারবো না। আরে এত বড় সাহস, আমার মুখের উপর আমাকে অপমান করে গেল। ও ও আমার ছেলে নয়, আমার শত্রু। উত্তেজিত হবেন না স্যার, উত্তেজিত হবেন না। পোলাপানের কথা। উত্তেজিত হব না? মা বাবা কেউ নয়, সব ওই মেয়েটা। এদের ক্ষমা নেই সুরেশ, এদের ক্ষমা নেই। তোমার ভাগ্যে এই ছিল শেষ পর্যন্ত? ভাগ্যটা যে কোথায় খারাপ তা তো আমি বুঝলাম না। ছাই, এসব কি তোমার শোভা পায়? সুমি, আমি পুরুষ, কাপুরুষ নই। খুব হয়েছে, এসো তো, বসো, দেখি। দেখি এই কি হচ্ছে রে? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।